ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুচি কিচেন। আশা করি সবাই খুব ভালো আছে। আজকের রেসিপি হলো চিংড়ি ভাজা। তার জন্য নিয়ে নিয়েছি চিংড়ি, একটা বড় পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস ও ধনেপাতা কুচি এবং মশলা হিসেবে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়ো, সর্ষের তেল। এখানে দেখুন চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে মাখিয়ে একটা সাইডে রেখে দেবো। দিয়ে গ্যাসটাকে ধরিয়ে নেব। চিংড়ি মাছটা গ্যাসটা ধরিয়ে নিলাম, নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেবো। এখানে কিন্তু চিংড়িটাকে খুব বেশি ভাজবো না, কারণ ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যাবে। তো দেখো চিংড়িটা হালকা এরকম ভাজা হয়ে গেলে কিন্তু একটা প্লেটে তুলে নেব। আমার এখানে চিংড়িটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। নিয়ে এই কড়াইতেই অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো, আবার দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি আর পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন রং ধরে যাবে এবং টমেটোটা যখন গলে যাবে, তখন কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। টমেটোটা গলে যাওয়ার জন্য তাড়াতাড়ি একটু কিন্তু আমরা লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। তো দেখো আমার টমেটোটা এখানটায় গলে গেছে। এরপর কিন্তু আমি দিয়ে দিয়েছি লঙ্কা কুচিটা এবং দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়েছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিয়েছি আমি একটু ভাজা মশলা ছিল বাড়িতে করা, সেই ভাজা মশলা গুঁড়োটা দিয়ে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে। দিয়ে একটুখানি ওই যে প্লেটটা ছিল মশলা করার, ওই প্লেটটাতে একটু দিয়ে জল নিয়ে একটু হালকা জল দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো বেশ কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি লেবুর রসটা, চেপে দিয়ে লেবুর রসটা দিয়ে ধনেপাতাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে কিন্তু নামিয়ে নেবো। এরকমভাবে কিন্তু চিংড়ি ভাজা করে খেতে দারুণ টেস্ট হয়। আপনারা যারা আমার চ্যানেলটাকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। এটা দিয়ে কিন্তু আরামসে আপনি খেয়ে নিতে পারবেন অনেকগুলো ভাত, কারণ এটার মধ্যে থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে, টক ঝাল মিষ্টি সব রকমের ফ্লেভার পাবেন। হয়তো খেতে একটু মাঝে মাঝে অরুচি লাগে, তো তখন এরকমভাবে কিন্তু চিংড়িটাকে ভেজে খেয়ে দেখতে পারেন, দারুণ স্বাদ হয়। দেখো আমার এখানে চিংড়ি ভাজাটা রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।